বৃষ্টির মধ্যেই আজ সকাল থেকে নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৬টা পর্যন্ত। প্রসার ভারতীর সংবাদদাতা অনুপম মোদক জানাচ্ছেন সেখানকার পরিস্থিতি। নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন শান্তিপূর্ণভাবে এগিয়ে চলেছে। সকাল থেকেই নিম্নচাপের জেরে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিকে উপেক্ষা করে মানুষ ছাতা হাতে নিয়ে ভোট দিতে আসছেন বিভিন্ন ভোট কেন্দ্রে। এবারের এই ভোট কড়া নজরদারির মাধ্যমে হচ্ছে, অর্থাৎ নির্বাচন কমিশন একগুচ্ছ পরিকল্পনা নিয়েছেন যে পরিকল্পনাগুলোতে যাতে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হয়। আমরা এই নির্বাচনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, অর্থাৎ কালীগঞ্জের সমস্ত বুথগুলোতে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং ওয়েব ক্যামেরা রয়েছে। এছাড়াও কিউআরটি টিম কিন্তু সকাল থেকেই নিরাপত্তার জন্য বিভিন্ন বুথগুলোতে তারা ঘুরে ঘুরে দেখছেন এবং পাশাপাশি রাজ্য পুলিশেরও টহল চলছে। এবারের এই নির্বাচন বিধায়ক নাসির উদ্দিন আহমেদ কালীগঞ্জের বিধায়ক ছিলেন, তার মৃত্যুতেই এই আসনটি শূন্য হয় এবং সেই কারণেই এবারের এই উপনির্বাচন। এই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষে আলিফা আহমেদ, বিজেপির আশিস ঘোষ ও বামফ্রন্ট সমর্থিত কংগ্রেসের জোট প্রার্থী কাবিল উদ্দিন শেখ প্রতিদ্বন্দ্বিতার আসরে অবতীর্ণ হয়েছেন। এবারের এই ভোট কিন্তু সকাল থেকে আমরা যা দেখলাম তাতে মহিলাদেরই বিভিন্ন ভোট কেন্দ্রে একটু বেশি করে আসতে দেখা যাচ্ছে, অর্থাৎ তারা প্রত্যেকেই চাইছেন যে ভোটটা দিয়ে তারা বাড়ির কাজে ফিরতে। অনুপম মোদক, দূরদর্শন সংবাদ, দেবগ্রাম, নদিয়া। ধন্যবাদ অনুপম।